ফিনালিজিমার বাকি আর মাত্র ৩ সপ্তাহ, কিন্তু চলমান যুদ্ধের কারণে কাতারের লুজাইল স্টেডিয়ামের ম্যাচে মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে বিকল্প কোনো ভেন্যু নয়, বরং কাতারে এই ম্যাচটি আয়োজন করতে আশাবাদী উয়েফা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এরই মধ্যে বিভিন্ন খেলা বন্ধ হয়ে গেছে। বিশ্বজুড়ে ক্রীড়াঙ্গনে পড়তে শুরু করেছে যুদ্ধের প্রভাব। এরই জেরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরোপ সেরা স্পেনের ফিনালিসিমা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কাতারে ম্যাচটি হবে নাকি নতুন ভেন্যু খুঁজে নেওয়া হবে, কিংবা নির্ধারিত সূচিতেও হবে কিনা, তা নিয়ে ফুটবল অঙ্গনে নানা জল্পনা। তবে যুদ্ধের দামামার মাঝেও আশা ছাড়ছে না ইউএফা। চলতি মাসে কাতারে এই ম্যাচটি আয়োজনের পরিকল্পনায় অটুট ইউরোপের ফুটবল সংস্থা। যুদ্ধ শুরুর পর থেকে কাতারেও কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির রাজধানী দোহার লুজাইল স্টেডিয়ামে ২৭ মার্চ হওয়ার কথা মেসি ইয়ামালদের ফিনালিসিমা। রয়টার্সের মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়েছে ইউএফা। বর্তমানে আর কোনো বিকল্প ভেন্যু বিবেচনা করা হচ্ছে না। আগামী সপ্তাহের শেষ দিকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চলমান, যারা এই ম্যাচ সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছে। যদিও এরই মধ্যে সব টুর্নামেন্ট ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। ফিনালিসিমা ছাড়াও কাতারে স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার, যা কাতারে আসন্ন ফুটবল ফেস্টিভ্যালের অংশ। ২৬ থেকে ৩১ মার্চ মধ্যপ্রাচ্যের দেশটির ৩ স্টেডিয়ামে হওয়ার কথা ৬ ম্যাচ। সামিনিয়া স্যার, চ্যানেল 24।